রহমান রাহিম। আমি ডাক্তার মোশাররফ হোসেন, রুরাল হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান নির্বাহী, অল্টারনেটিভ কমিউনিটি হেলথ সার্ভিসের প্রধান চিকিৎসক। আমি গত পরশু আপনাদের সাথে কিছু ব্যাপার নিয়ে আলাপ করছিলাম। সেটা হলো বডির অ্যান্টিবডি সম্বন্ধে, যে বডির ইমিউনিটি কোথায় কিভাবে হয়। আমরা এমন একটা বিপদে আছি যে এখন চিকিৎসা বিজ্ঞানের ইমিউনিটি বলতে এরা এখন আর কিছুই বোঝে না। এরা বোঝে সব ওষুধ দিয়েই সব কিছু করবে, ইমিউনিটি কোনো ব্যাপার না। আল্লাহ মানুষকে সৃষ্টি করার সময় একটা ল দিয়েছে, ল অফ নেচার। লটা হলো যে তোমরা মানব জাতি অক্সিজেন নিবা আর কার্বন ডাইঅক্সাইড ছাড়বা, আর গাছপালা কার্বন ডাইঅক্সাইড নিবে, অক্সিজেন ছাড়বে। এই লটা কেন দেওয়া হয়েছে? লটা দেওয়া হয়েছে যাতে মানব জাতির ভিতরে যে অক্সাইড তৈরি হবে, যে বিষ তৈরি হবে, যে অ্যান্টিবডি তৈরি হবে, সেটাকে যাতে নিউট্রালাইজ করা যায়। এবং তার জন্য ফিজিক্যালি মানুষের কাছে আরও দুইটা জিনিস দেওয়া আছে। সেটা হলো আমরা যে বর্জ্য ত্যাগ করি পায়খানা প্রস্রাবের সাথে, সেটাও করলে ওই বডির বীর্য যা মানে খারাপ জিনিস আছে, বর্জ্য আছে, যে বর্জ্যগুলি বের হয়ে যাবে। এই বর্জ্য বের করার জন্য আল্লাহ এই পদ্ধতি দিয়ে গেছে। এই পদ্ধতিটিকে আমরা আমাদের দোষে, আমাদের কাজে এই পদ্ধতিটিকে আমরা বাধা সৃষ্টি করেছি। বডির যে বর্জ্য সেটা পরিত্যাগ করার জন্য অক্সিজেন নেওয়া, ভালো খাবার খাওয়া, শরীরকে পুষ্টি করার জন্য প্রোটিন খাওয়া, পানি খাওয়া, এইগুলি হলো আমাদের ন্যাচারাল ওয়ার্ক। কিন্তু আমরা এখন মূলত কি খাই? আমরা মূলত খাই বডিতে যাতে বর্জ্য ডিপোজিট হয়, বর্জ্য বাড়ে, বর্জ্য তৈরি হয় এমন জিনিস, এবং বর্জ্য বেরিয়ে যাবে। এর জন্য আমাদের খুব একটা তাড়াহুড়া নাই, মাথা ব্যথা নাই, যার জন্য আমরা অনেক রকমের বড় বড় রোগে ভুগতেছি। আমরা কিছু হলেই ডাক্তার সাহেবের কাছে যাই, ডাক্তার সাহেব আমার তো পেটে কালকে একটু রাত্রে ভারী খাবার খেয়েছিলাম, পেটটা বুটবাট করতেছে, পেটটা হজম হচ্ছে না, আমার মনে পেটে গ্যাস হয়েছে। অ্যান্ড এদের ডাক্তার সাহেব হলো কম্পাউন্ডার, মানে ওষুধ সেলাররা। তারা বলে ঠিক আছে তুমি 3টা অ্যান্টাসিড ট্যাবলেট খাও বা এইগুলি খাও, ঠিক হয়ে যাবে। অ্যান্টাসিড ট্যাবলেটে যে কাজটা করলো সে হলো যে গ্যাসটা তৈরি হয়েছে তাকে নিউট্রালাইজ করলো। যেখান থেকে গ্যাস তৈরি হয় তার জন্য তার কোনো মাথা ব্যথাও নাই, কাজও নাই। ঠিক তদ্রূপ আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞানে রোগ হয়, সেটা আমাদের চোখের রোগ হতে পারে, নাকের রোগ হতে পারে, মুখের রোগ হতে পারে, আমরা নিচের দিকে যদি যাই হার্টের হতে পারে, 2 লাঙের রোগ হতে পারে, স্টোমাক রোগ হতে পারে, ইন্টেস্টাইন রোগ হতে পারে। এই প্রত্যেকটা জিনিসের রোগের জন্য যে ওয়াক্স প্রোডাক্টটা হয়, যে বর্জ্যটা তৈরি হয়, সেই বর্জ্যটা নিউট্রালাইজ করার জন্য আল্লাহ বডিতে বর্জ্য নিউট্রালাইজ জন্য ইমিউনিটি পাওয়ার দিয়ে দিছে। এই ইমিউনিটি পাওয়ার বর্জ্য নিউট্রালাইজ করে কেউকে পায়খানা প্রস্রাবের সাথে দিয়ে দেবে, কেউ শ্বাস প্রশ্বাসের সাথে দিয়ে দেবে, কেউ থুতুর সাথে ফেলে দিবে, বর্জ্য সরে যাবে, বডিটা নিউট্রালাইজ হবে। কিন্তু আমরা এখন এটাকে নিউট্রালাইজ করার জন্য আমাদের কোনো তাড়াহুড়া নাই। আমাদের তাড়াহুড়া হলে কীভাবে শরীরটা মোটা তাজা হয়ে যায়, দেখতে ভালো লাগে, নাদুস লাগে। এতে কিডনি যদি নষ্ট হয়ে যায়ও পরে দেখা যাবে, স্টোমাক যদি ফুলে যায়ও পরে দেখা যাবে, ঘুম যদি নাও আসে পরে দেখা যাবে। এখন আর আমাদের যে চিকিৎসা বিজ্ঞান, যেটা এখন চলিত চিকিৎসা বিজ্ঞান আছে, এদের চিকিৎসা বিজ্ঞানে হইল তারা কিছু কিছু ডিজেনারেটিভ ডিজিজ বলি আমরা, বিপাকীয় রোগ, যেটা আমরা তৈরি করি। আল্লাহ এটা আমাদের জন্য আমাকে দিয়ে দিছে। এখন আমি পেট ভরে পোলাও কোরমা যা খাওয়ার খেলাম, বাসায় এসে একটা 7 আপ বা অন্য কিছু খেলাম, খেয়ে কিছু সময়ের জন্য আমরা পেটটাকে ঠান্ডা করলাম। ওরা মনে করে যে পেটে হবে, কালকে সকালে বাথরুম হবে, কিন্তু দেখা গেল সকালে আর বাথরুম হলো না। পেটের ভিতরে চাপ নাই, তবে পেটটা একটু বাটবুট শব্দ হয়। এই যে বর্জ্যটা আমরা থামিয়ে দিলাম, বর্জ্যটা স্টোমাকে রেখে দিলাম, এর বিপরীত এর যে কন্ডিশনটা লাস্টে কি আসবে, আমাদের এই বর্জ্য আসার জন্য আমরা যে সমস্যায় পড়ব, আমাদের অ্যান্টিবডিটা বিপদে পড়ে যাবে। অ্যান্টিবডি আর সে বডিতে
নিউট্রালাইজ করতে পারতেছে না, অ্যান্টিবডি কাজ করতে পারতেছে না। অ্যান্টিবডি কাজ করার না পারার জন্যই আমরা এই মানে ওই বারে বারে বিভিন্ন টাইপের ওষুধ খেয়ে অ্যান্টিবডিকে ক্লোজ করা, বন্ধ করার চেষ্টা করি। আমাদের মূলত করতে হবে যে আমরা আমাদের বডিটাকে নিউট্রালাইজ করবো কীভাবে, অ্যাসিড মুক্ত করবো কীভাবে। অ্যান্টি অ্যাসিড দিয়ে অ্যাসিড মুক্ত করলে তো হবে না, বডিটাকে ন্যাচারালি অ্যাসিড মুক্ত করতে হবে। ন্যাচারালি অ্যাসিড মুক্ত করার জন্য আমাদের বডির যে নিয়ম কানুন আছে মানতে হবে। আল্লাহ আমাদের বলছে তোমরা অক্সিজেন নাও, কার্বন ডাইঅক্সাইড ছাড়ো, সুষম খাবার খাও, পায়খানা প্রস্রাব রেগুলার রাখো, যাতে তোমার বডিটা সুন্দর হবে। আমরা ওগুলি না করে পায়খানা প্রস্রাব যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, ডাক্তার সাহেবের কাছে যাই, ডাক্তার সাহেব জুলাপ দিয়ে দেয়, যাতে যেটা খেলে পায়খানা হয়ে যাবে। প্রস্রাব হয়ে কম হয়ে গেলে প্রস্রাব বাড়ানোর জন্য ইউরিন ব্লাডের ইউরিন যাতে রেগুলার হয় সেই জন্য ব্যবস্থা করে দিল। কিডনিটা বিপদে পড়ুক, তাতে তাদের কিছু আসে যায় না। আমি যেটা বলতে চাচ্ছি, আমি এটা বেশি বাড়াবো না, অল্প বলবো, এবং আমি প্রত্যেক দিনই কিছু না কিছু কথা বলবো। এটা হলো আমরা এখন আমাদের দেহটাকে কীভাবে রক্ষা করব, সেটা আমাদের এখন তো করণীয় ব্যাপার। আমরা কিভাবে আমার দেহটাকে রক্ষা করতে পারি, আমরা সুষম খাদ্য বলে আমরা যেন বিষক্রিয়া খাদ্য, বিষ না খাই। আমরা আজকাল আর্টিফিশিয়াল খাবারের উপর এতটা নির্ভরশীল, আর্টিফিশিয়াল খাবার ছাড়া কিছু আমরা বুঝি না। আমাদের বাচ্চা শিশু স্কুলে যাবে, তাকে একটা আর্টিফিশিয়াল ফুড হাতে দিয়ে দিল, সে খুশি হয়ে গেল। সে ক্রিম আনলে একটা চকলেট খেলো, সে খুশি হয়ে গেল। সে বনরুটি ক্রিম দিয়ে মাখাই দিল, খুশি হয়ে গেল। সে হজম করতে পারবে কি না পারবে এটা আমাদের গার্ডিয়ানদের দেখার কোনো কিছু নাই। আমরা আমাদের দেহটাকে আস্তে আস্তে শেষ করছি আর মেডিসিনের উপর নির্ভরশীল করছি। এই মেডিসিনের উপর নির্ভরশীল করার জন্য আমাদের বডিতে যে টক্সিন তৈরি হচ্ছে, সেই টক্সিনটা আর বের হচ্ছে না। পরবর্তীতে এই টক্সিন আমাদের বিভিন্ন প্রকার বিপদে ফেলে এবং আমাদের বডি পিএইচ বাড়াই দিলে আমার কেউর হয় মাথা ব্যথা, কেউর হয় পেটে অসুখ, কেউর হয় কিডনি ইনফেকশন, কেউ হয় লিভার কাজ করতেছে না ইত্যাদি, এবং লাং হার্ট মহা বিপদে পড়ে যায়। আমি পরবর্তীতে আবার এ নিয়ে আলাপ করব। প্রত্যেক দিনই আমি কিছু কিছু আলাপ করবো, একত্রে বড় করা যাবে না। আপনারা আমার সাথে থাকেন এবং আমরা প্রত্যেকদিন কিছু কিছু কথা বলবো, আপনারা শোনেন, আপনাদের উপকার হবে। আসসালামু আলাইকুম।